গ্যাস খনন আমাকে উনি পরে শোনালেন তখনকার পেট্রো বাংলার চেয়ারম্যান যে বক্তব্যটা দিছে। তো আমরা তো এসে দেখলাম না কোথাও কোন কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো দুটো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, দুটাই অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। এনিওয়ে, আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারও বসাবো, কারণ আমাদের অফিসার গুলো সব চিটাগংয়ের এই সাইডে, আমাকে খুলনা সাইডে অফিসার বসাতে হবে গ্যাসের জন্য। সুতরাং আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি, এবং ইনভেস্টারদেরকে আমরা ইনভাইট করছি। আমেরিকা থেকে একটা বড় দল এসে ইনভেস্টমেন্ট করার জন্য, তারা অফিসার ইনভেস্ট করতে চায়, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে যত দ্রুত আমাদের কাছে ওরা যদি ইন্টারেস্ট শো করে, লেটার দেয়, আমরা তাড়াতাড়ি করে তাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিব, সো দ্যাট আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব অফিসার গুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। তো এখন আমার তরফ থেকে আমি শুধু এটুকু বলতে পারি যে যেহেতু এককালে আমি এখানে যারা ইনভেস্টাররা বসে তাদের কাতারেই ছিলাম, এখন ভাগ্যের বা নিজের রাজনীতি ব্যাকগ্রাউন্ড থাকার জন্য রাজনীতি চলে আসছে, ফুল টাইম চলে আসছে। তো আমি তো আপনাদেরই একজন, আপনাদের কষ্টটা আমার চেয়ে বেশি আমার মনে হয় কি বোঝে, কারণ আমি জানি যে আমরা যখন ইন্ডাস্ট্রি করছি, আমাদের এই ইন্টারেস্টের চাকা কিভাবে ঘুরছে, আমাদের কি বলে মিল বন্ধ থাকলে মিলের বেতন দেওয়াটা কত কষ্টকর হয়, সেটা তো আমি আপনাদের মতোই এককালে ভুগেছি, আমি জানি। তো এই সিচুয়েশনের মধ্যে আমি সবসময় তো বলি যে আমাদের বাংলাদেশি আমরা যারা ইনভেস্টার আছি, আমরা সবাই বিপ্লবী। না হলে এইরকম জায়গায় এসে ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্ট থেকে রোজগার করে ব্যাংকের টাকা শোধ করে লেবারদের বেতন দিয়ে টিকে থাকা, এটা একমাত্র বিপ্লবীরা পারে, আর কেউ পারে না। এবং সেটা আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টে যে যতই বলুক না কেন, সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টে করে দেখিয়েছে, এবং দে ক্যান টেক চ্যালেঞ্জ। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা বের আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয় আর কি। আপনারা জানেন যে এখনকার মিডিয়া তো মানে এই প্রিন্ট মিডিয়া বা টেলিভিশনের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনার এইটা বলে আমি শেষ করব, যেহেতু আমরা প্রাইভেট সেক্টরের মানুষ, আমরা এই আসার পরই আপনারা জানেন তেলকে নিয়ে একটা মানে কি বলবো, একটা ক্ষমতা একটা গুজব রটায় দিয়ে তেলের লাইন বাড়িয়ে দিল আপনার। পয়লা শেষ সময় আমার তেল ছিল এবং আমার পাইপ লাইনেও তেল ছিল, কিন্তু গুজব রটানোর পরে দেখলাম এমন লাইন, এবং আনফর্চুনেটলি আমার বাড়িটা হচ্ছে আসাদ গেটে 2টা পেট্রোল পাম্প আমার বাড়ির সামনে। তো সারা রাত দেখতাম যে মোটরসাইকেল নিয়ে আমার বাড়ি শুদ্ধ ঘেরাও করে বসে আছে আর কি তেল নেওয়ার জন্য। তো খোঁজ করে দেখলাম যে মোটরসাইকেল আপনার 200 টাকার তেল ভরতো সারাদিনের জন্য, সে মোটরসাইকেল এখন ট্যাঙ্ক ভরে তেল নিয়ে যাচ্ছে। তো ন্যাচারালি একটা আপনার মার্কেট তৈরি হয়েছিল।
আমি শুনেছি যে এটা নাকি ই দিয়ে মানে ওয়েবসাইটে দিয়ে উনি বলা হচ্ছে যে তেল পাওয়া যায়, অর্ডার করলে এখান থেকে পেতে পারেন, সেটা শুরু করেছিল। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার মনে হয় যে এই যে সিঙ্গেল বায়ার সিস্টেম, আমরা যে তেল আমরা সরবরাহ করি, তাতে আমাদের যে জ্বালানি সিকিউরিটি, এই জ্বালানি সিকিউরিটিতে আমরা কিন্তু হোঁচট খাবো। তা আমার মনে হয় কিছু পার্সেন্টেজ অফ ইম্পোর্ট অফ এই তেলের আমরা প্রাইভেটকে দিয়ে দিই, এবং আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন যা করার করে আমরা দিয়ে দিই। তো সেটার উপরে কাজ করছে, তখন থেকে কাজ করছে, আমাদের মিনিস্ট্রির লোকজন কাজ করছে, বিপিসিও কাজ করছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি আপনার। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত, যেটা এখন যেটা পলিসি হয়নি, যেটা যে পলিসি নিয়ে আমরা আপনাদের সাথে বলবো। আমরা যে কিছুদিন আগে আমরা সোলার এনার্জি নিয়ে আমরা কাজ করেছি, সোলার পলিসি করেছি, আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসেছি। এখানে অনেকেই আছে যাদের সাথে বসেছি, বসে আমরা তাদের মতামত নিয়েছি। মতামত নেওয়ার পরে আমরা ওই পলিসিটা দিয়েছি, এবং পলিসিটা কিছুটা গুণগত দিক দিয়ে ভালো বলেই সিপিডি পর্যন্ত এটার প্রশংসা করেছে। এবং তেলের জন্য যে আমরা পলিসিটা করব, সেটা প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে আমরা বলবো, বসে তাদের কাছে সাজেশন নিয়ে কিভাবে করলে এই তেলটা যে আমরা যে প্রাইভেট পাবলিকের যে মার্কেটে থাকবে, কিভাবে ভালোভাবে চালানো যাবে, সেটা নিয়েও আমরা বলবো, বসে যে পলিসিটা করব। কিন্তু পলিসি হওয়ার আগেই মানে অমুককে দিয়ে দিয়েছি, অমুককে দিয়ে দিয়েছি, এই যে আপনার প্রচার, এবং সেই প্রচারে আমি দেখি অনেকে আবার যুক্ত হয় আপনার। তার এই জন্য এইগুলো তো গভর্নমেন্টের তাহলে কোনো নতুন কিছু করার উৎসাহ থাকবে না, উদ্যোগ থাকবে না। আমরা কিন্তু এসছি 5 বছরের জন্য, আর আমরা 5 বছরের ইলেকশনে হবে, ইলেকশনে যদি জনগণ না নেয় আমরা চলে যাবো, এটা আমাদের অতীতের রেকর্ডও আছে। তো এই 5 বছরের মধ্যে আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট 29 সালের মধ্যে কিছু কিছু মেজর জিনিস আমরা যদি করে যেতে পারি, তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যেগুলো উইকনেস যেগুলো আছে, সেই উইকনেস গুলো অনেক কমে যাবে, এবং আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি তাদেরও যে বোঝাটা আমি মনে করি অনেক অংশে কমে আসবে। আমরা এই সোলারের জন্য যে সোলারের যে পলিসিটা করেছি, এটি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আমরা পলিসি করেছি। সেখানে আমরা ডিউটি ফ্রি করে দিয়েছি। আমরা ব্যাটারি মাত্র 5% রেখেছি, ইনভার্টারের মাত্র 5% রেখেছি। 5 বছরের জন্য আমরা ট্যাক্স হলিডে করে দিয়েছি আপনার। যদি আমরা এই সোলারটাকে যে পপুলারাইজ করতে পারি, তাহলে আমাদের যে বার্ডন, ইম্পোর্ট বার্ডনটা আপনার এনার্জির, এটা অনেক কমে যাবে, এবং আমরা কার্বন ক্রেডিটও পেতে পারবো। এই হলো টোটাল আমাদের প্রোগ্রাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী পার্লামেন্ট সেশনে আমাদের যে আপনাদের যে বললাম যে 29 সালের মধ্যে আমরা কি করব, বিশেষ করে এনার্জি এবং পাওয়ার সেক্টরে, উনি পার্লামেন্টে বক্তব্য দেবেন, গোটা জাতিকে জানাবেন যে আমরা কি করতে চাই। তবে আর বক্তব্য শেষ করার আগে এইটুকুই বলতে চাই, উই আর ওয়ার্কিং রাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা 9টার সময় আমাদের অফিসে আসতে হয়, কেননা প্রধানমন্ত্রী সেট করে দিয়েছে 9টার সময়। যদিও আমাদের মতো বৃদ্ধ লোকদের বলছে আপনি 1 ঘন্টা আসলে টাইম পেতে পারেন, কিন্তু সবাই আসে, আমাদেরকেও আসতে হয়। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, সিপিটিকে অনেক ধন্যবাদ, যে আমার এই ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনি বলেন আমার হাতে আর কি থাকতে পারে। তো এগুলো আমরা কাজ করছি। আশা করি যে ইনফ্রাস্ট্রাকচারটা করার কথা ছিল, আমি ইম্পোর্ট বেসড চলে গেলাম গ্যাসে, আমি এনার্জিতে, কিন্তু
আমি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করে করলাম না, তাহলে তো আর আপনার টেকসই ডেভেলপমেন্ট হলো না। তো সেইটাই আমরা লক্ষ্য রেখে যে আমাদের ইম্পোর্ট করতে হবে গ্যাস, আমাদের খনন করলেই যে আমরা গ্যাস পাবো সেটাও তো আমরা শিওর না। সুতরাং ইম্পোর্টের থাকতে হবে আমাদেরকে, এবং সেই ইম্পোর্টটাকে যাতে আমরা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই জন্য এফিসার করতে হবে। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে এফএসএলটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক ভালো হবে। এবং এর সাথে সাথে আমরা আপনার চিটাগং থেকে বাচারাবাদ পর্যন্ত গ্যাস লাইনটা নাই, না হলে আমার এফএসআর বাড়ালেও কিন্তু আমি গ্যাস আনতে পারবো না, কেননা ওই পাইপেরও সীমাবদ্ধতা আছে। সেজন্য একটা নতুন আন্ডার দ্য সি পাইপলাইন করতে হবে এবং বাচারাবাদ পর্যন্ত ওই লাইনটা নিয়ে যেতে হবে। সেটারও পরিকল্পনা নিয়েছি এবং আমরা অতি দ্রুত, যাতে দেরি না হয়, G2G আমরা আলোচনা করছি, সেটা আমরা আশা করি দ্রুত সারতে পারবো। আর একটা হলো যে আমরা কিন্তু বসে নাই, আমরা কিছুদিন আগে আমাদের দেশের ইনভেস্টরের সবার সাথে বসছিলাম, আমরা মালয়েশিয়ার সাথে আমরা কথা বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে। ওরা একটা জিনিস করে, ওরা কন্ট্রাক্টারাইজ করে গ্যাসটাকে ইন্ডাস্ট্রিতে পৌঁছিয়ে দেয়। তা আমরা ওদেরকে বলেছি, ভাই তোমরা আমাদেরকে এই কন্টেনার গুলো আমাদেরকে সাপ্লাই করো, আমরা আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে দেবো। তাদের সাথে আমাদের ওরা এসেছিল এখানে, আমরা কাজ করেছি, আমাদের গ্রুপ ওখানে গেছিল, যে কাজ করে এসছে। কিন্তু এই প্রবলেম হলে সবই সময় লাগে। ওরা বলছে তোমাদেরকে এটা দিতে হলে আমাদেরকে চায়না থেকে ওই কন্টেনার গুলো তৈরি করে নিয়ে আসতে হবে, তারপরে আমরা তোমাদেরকে বাংলাদেশে সাপ্লাই করতে পারবো। তো আমরা কোন জায়গায় আমরা কি বলে ছাড়ছি না, যেখানে যেটুকু স্কোপ আছে সেটা করার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশে একটা কোম্পানি ইন্টারকো, এই কোম্পানিটা গ্যাস ভোলা থেকে নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে সরবরাহ করে। আপনার এন্ট্রিম গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল, আমরা এসে তাদেরকে আবার পারমিশন দিয়েছি। তাদেরকে মোট প্রায় 30টা কন্টেনার ট্রাকের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। তারাও ভোলা থেকে গ্যাস এনে আপনার ইন্ডাস্ট্রি গুলোকে ক্যাটার করার চেষ্টা করছে। এবং এই ভোলার গ্যাসটাকে আরো যাতে আমরা ব্যবহার করতে পারি এনে, সেজন্য আমরা নানান রকমের পসিবিলিটিস দেখছি। কারণ পাইপলাইন করে আনতে গেলে টাইম লাগবে, এইভাবে যাতে আনা যায় সেটার পসিবিলিটিস আমরা মালয়েশিয়ার সাথে কথা বলছি। যদি এটা সাকসেসফুল হয় তাহলে অনেকটা যে প্রেশার আমাদের উপর আছে বা আপনাদের উপর আছে সেটা কমে যাবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদের আমার কথা শোনার জন্য। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এটা আমাদের ক্রিয়েট করার সমস্যা না, কিন্তু সরকার যখন আমরা যখন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব হচ্ছে আমাদের, সে দায়িত্ব অবহেলা করছি না। আমরা সবাই চেষ্টা করছি অতি দ্রুত যেন আপনাদের সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।